নিশ্চিত করেছি ভাঙড়ের মানুষ মমতাদির সঙ্গে রয়েছে। স্বস্তিকর পরিষেবা কিচ্ছু হয়নি। কে বলেছে? একজন মহিলা বলেছে যে কাউকেই ভোট দেবো না, সেরকম মানুষও তো রয়েছেন। দেখুন, একটা কথা আমাদেরকে মানতে হবে, মানুষ তাদের কাছেই নিজেদের আশা আকাঙ্ক্ষা, নিজেদের ক্ষোভ বিক্ষোভ যাই হোক, তাদের যা বলার সেটা তাদেরকেই বলে, যাদের কাছে বলে কোনো লাভ হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে সেখানে গেছে, মানুষের যদি কোনো বক্তব্য থাকে সে বলবে। আপনারা যে 1% কারুর কথা বলছেন বা কারুর প্রশ্ন দেখাচ্ছেন, অন দ্য কন্ট্রারি আপনাদেরকে 99% মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন সেটাও দেখাতে হবে। এখন আমি আবার বলছি, এক্ষুনি অরূপদা বলছিলেন যে টালিগঞ্জের মানুষ বা আজকে পার্টিকুলারলি ওয়ার্ডের জন্য কী কাজ করা হয়েছে। রুটি কাপড়া মাকান, বিজলি সড়ক পানি, এগুলো তো ইস্যু থাকেই। কিন্তু এইবারের আমাদের যেই লড়াই, আমরা যেটাকে বলেছি আমাদের দলীয় জায়গা থেকে হোক বা বাংলাকে যেই ক্রমাগত বঞ্চনার মুখে পড়তে হচ্ছে সেই জায়গা থেকে হোক, সেটা হচ্ছে বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার লড়াই হচ্ছে এই 2024-এর ইলেকশন। ফলত এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই, এবং বাংলাকে যে ক্রমাগত বঞ্চনা করে যাওয়া হচ্ছে, বাংলার অধিকার সেটাকে ছিনিয়ে আনার লড়াই। তৃণমূলের সাংসদ যারা রয়েছেন তারা বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করেন, আর বিজেপির যে সাংসদদেরকে নির্বাচিত করা হয়েছে তারা গিয়ে ওখানে দলিল করেন, দরবার করে যাতে বাংলার মানুষের টাকা আটকানো হয়। তফাৎ আছে, মানুষ সেটা বুঝতে পেরেছে। আমার আশা বাংলার মানুষকে দুহাত ভরে এবার আশীর্বাদ, তাদের আশীর্বাদ আমরা প্রত্যেকে পাবো। আমি একটাই খালি বলবো, টালিগঞ্জে ঢুকে আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আমাদের সকলের দ্বারা এবার আমরা আমাদের এই ওয়ার্ডে একটি বনও পেতে চলেছি। আমি আমাদের দাদা এবং আমাদের যে বোন নির্বাচিত হচ্ছে, এই 3 দিনে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 111 নম্বর ওয়ার্ডে উন্নয়ন